তালের রস, তালের রস। আপনি কি কি বিক্রি করেন এগুলো? আমি তালের রস বেশি। তালের রস। বাঠইমুড়ি হাট বা বাজারে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই তালের রসগুলো এই রাস্তার পাশেই পেয়ে যাবেন। এগুলো কি মানে নিজেদের গাছের নাকি? মাইসের গাছ কাটিতে হবে। মাইসের গাছ টাকা দিয়ে কাটেন? মানে রেগুলার বসেন এখানে? হ্যাঁ রেগুলার বসি। মানে প্রতিদিন? প্রতিদিন। হাট বলতে কোনো কথা নাই? না হাট উঠে গেছি না আমরা, এই হাট এই জায়গায় না? এনে দিবার হইনে রস মারামে লেগে যায় পরে। এক দুই ওই পাশে একজন আছে, ওই যে তিনজন। আর একজন আসে না? ওই যে একজন, চারজন। আর একজন কয়জন বিক্রি করেন? চারজন। চারজনই সবসময় ব্যস্ত থাকেন আপনারা? সবসময় না, রস যতক্ষণ থাকে মানে প্রতিদিন আর কি ওনারাই থাকে আর কি? ওই 1-1.5 মাস থাকা যাবে। এই হাড়িতে কতটুকু থাকে? হাড়িতে 5 লিটার। জোরে কথা বলো। 5 লিটার। 5 লিটার হাড়িতে থাকে? এটা কি তুমি তালের রস পারে কি তুমি পারো? না আমার আব্বা। তোমার আব্বু? উনি কি আসে এখানে বিক্রি করতে? হ্যাঁ। উনি এখন নাই না? না। এগুলো খাইলে নাকি যে মাথা ঘুরে শুনলাম? না না, ঘুরে এটা না? গরম কাটে। হ্যাঁ? এটা গরম কাটে। গরম কাটে? গরম লাগলে গরম লাগলে একটু ভালো লাগে, খাইলে ভালো লাগে না? হ্যাঁ। বাঠইমুড়ি হাটে যাওয়ার আগেই কিন্তু রাস্তার পাশেই পেয়ে যাবেন এই তালের রস। চাইলে কিন্তু আপনারা এসে খেয়ে যেতে পারেন। এই জায়গাটির পূর্ণ ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ি বাজার। ভিতরে রস আছে? রস কতটুকু আছে ওই পাতিলের মধ্যে? 6 লিটারের মেগান। 6 লিটার? 1 লিটারের মধ্যে নাকি? না না, এটার মধ্যে 3 লিটার। এগুলো খাইলে নাকি যে মাতাল মাতাল লাগে কি, তাই এরকম লাগে নাকি? কি তাই? হ্যাঁ আপনার এইগুলো এমনি বিক্রি করেন কীভাবে আপনারা? গ্লাস। গ্লাস? গ্লাস কত করে বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা গ্লাস? তালের রসের উপকার আছে এটা। কি উপকার আছে? এটা আপনার ঠান্ডার জন্য উপকার আছে, গরমের জন্য উপকার আছে। কষা মশা থাকলে এখানে রেগুলার খাইলে আপনার কষাটাও কাটে যায়। হ্যাঁ তাই নাকি? এটা তো আল্লাহর কুদরতি জিনিস। আমি তো শুনছিলাম যে তালের রস খাইলে নাকি যে মাতাল মাতাল লাগে। হ্যাঁ আছে আছে, ওটা আছে আপনার, ওটা হলো পচা রস কয়। ও আচ্ছা। মাথা লাগে না, ওটার কোনো কিছু করা হয়? কিছুই করা হয় না। ওটা আপনার ওই নিয়ে রাখলেও আপনার কাছে হইব, 2 দিন পরে আপনার ওটা একটু পাওয়ার হয়, ওই আর চিন্তা গেল হয় এই। এই যে গ্লাসে রেডি, আমি এখন খাবো। এটা কি গ্লাসের কালার নাকি রসের কালার? রসের কালার গ্লাস। আপনাদের এখানে আর্সেনিক আছে না? আর্সেনিক পানিতে আয়রন, এই জন্য এই অবস্থা। গন্ধ গন্ধ লাগে এরকমই নাকি? তালের রসের গ্লাস এরকমই হয় না? আর এই পাশেও কিন্তু সেই তালের রস বিক্রি করতেছেন ওনারাও। ওই যে একদম ছোট্ট বাচ্চা, ও কিন্তু বিক্রি করতেছে। আর পাশেই কিন্তু ওই যে তাল গাছ দেখেন, এই যে তাল গাছ বাঁশ লাগায় রাখছে ওই যে উপরে। আমাদের রস খাওয়া শেষ। এখন আমরা যাব কাঁচা বাজারের মূল্য রসের খবর জানাতে বাঠইমুড়ি হাটে। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ি হাটে। কি করেন কাকা? পানের বিড়া কত করে? 60 টাকা 80 টাকা। 60 থেকে 80 টাকা? মানে শুধু 60? শুধু 60? এটা কোন দেশের পান, কোন এলাকার পান? রাজশাহীর পান? রাজশাহীর পান 60 থেকে 80 টাকা। বড় কোনটা? এটা বড়? এর চেয়ে বড় আছে না? ওগুলো কত করে? মানে সর্বোচ্চ যেটা সাইজ 200 টাকা। মানে এক বিড়াতে কতগুলো থাকে? 80 পিস।
80 পিস পান 200 টাকা বড়টা, আর এগুলো হলো 80 টাকা 60 টাকা না? ভিজে রাখছিলেন নাকি? না, না, কাঁচা। চুবাই রাখছিলেন? এই দেখেন কাঠ, এই পুরাটাই কাঠ, অরিজিনাল রংপুর। মানে খুশার কিন্তু তুষার পাতলা থেকে অনেক। কাঠ না, কাঠটাই বেশি। হ্যাঁ, খুশাটা অনেক কম, মানে যে মূল সুপারি যেটা খাওয়া হয়, রাজশাহীতে ভিতরে দেখেন আরো অনেক বেশি। দেখেন কত করে পিস বিক্রি করেন এগুলা? এগুলো 8 টাকা পিস বিক্রি করি। 8 টাকা পিস। 8 টাকা। এটা বাঠইমুড়ি হাট। বাটারমুড়ি হাট কি নতুন নাকি? না না, আগের থেকে। আগেও ছিল? হ্যাঁ, আগের থেকে। ভাই আপনার দোকানে যে খাবারের গুলো আছে, আইটেমগুলো আছে, সব থেকে বিক্রি হয় কোনটা বেশি? সবটাই বিক্রি হয়, সবগুলোই বেশি বেশি, তার মধ্যে একটু বেশি বিক্রি হয়? চানাচুরটা বেশি বিক্রি হয়, বুঝি নাই। চানাচুরটা জানা তো তাই, এগুলো না, এটাই নাকি হাটে সবথেকে বেশি বিক্রি হয়। কত করে কেজি বিক্রি করেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। জামাচুর 200 টাকা কেজি বিক্রি হয়। এই পাশে আছে নিমকি, নিমকির কালারটা দেখেন, নিমকি, সাদা নিমকি, চিনি দিয়ে তৈরি করা হয় না? আর এটার নাম কি? এটা কুরমা বলে, বুঝতে পারো। আমরা বলতাম বাইলা রান্না, বাইলা রান্না, এটা সাদা রান। তাই না? আচ্ছা। এই আপনারা এই কয়জন নাকি না আরো আছে? আরো লোক আছে? চলে গেছে। ছিল না? হাঁটতে হবে কোথা থেকে? এগুলো কি মুরগি? এখানে ছাউনি মুরগি। এটা ফাউমি। ফাউমি? ফাউমি? কি মোরগ না? মোরগ। এটা মোরগ। এগুলো কি পিস হিসেবে বিক্রি করেন? হ্যাঁ, পিস হিসেবে। কত করে পিস এগুলো? এইখানে 400 500। বিক্রি করছেন দু একটা? না, করিনি, এই দুইটাই আনছি। করিনি। আপনি কি দুইটা মুরগি আনছেন নাকি আরো কিছু আনছেন? না, আর আনিনি, এই দুইটাই আনছি। দুইটা আনছিলেন? হ্যাঁ। বিক্রি হয় না এখনো না? না, কাস্টমার নাই। এই হাঁস কার আপনার? হাঁস আপনার? হ্যাঁ, হাঁস। হাঁস কি কতগুলো আনছিলেন? এই দুইটাই কিনছি, হাটে কিনছি। আপনি কিনছেন কিনে আবার বিক্রি করবেন? হ্যাঁ, কত হলে বিক্রি করবেন এগুলা? কিনছি দুইটা 1200 দিয়ে। দুইটা 1200 টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ। এগুলো কি মুরগি? দেশি। অরিজিনাল দেশি অরিজিনাল দেশি। আপনার বাড়ি কি এইখানেই? না, আমরা কিনছি। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমরা জিটকা। জিটকা থেকে এখানে আসছেন? হ্যাঁ, জিটকা থেকে আসছি। জিটকার হাট কবে? জিটকার হাট শনিবার। শনিবার। হ্যাঁ। এগুলো কি বিক্রি করবেন কত? এই দুইটা না, এই দুইটা মনে করেন 1000 1100 হইলে বিক্রি করতে পারবো। হলে বিক্রি করতে, হ্যাঁ। একদম দেশি। হ্যাঁ, অরিজিনাল কম দেশি। দেওয়া নাই, তাই তো? না, সন্দেহ নেই। এই দেশি মুরগি 1000 1100 টাকা হলে দিয়ে দিবেন। হ্যাঁ। মোরগ আপনার? দুটো মোরগ দেন, কত সুন্দর মোরগ। বিক্রি করছেন নাকি? বিক্রি করছেন মোরগ? এর আগে? বেচার জন্য আনছি। বিক্রির জন্য আনছেন, এখনো বিক্রি করেন নাই? না, না, কাস্টমার কম তো। কাস্টমার আসছিল? আসছিল, দাম বলছিল কেউ? বলছে কত টাকা বলছিল? ওই 1000 1100। আপনি দেন নাই? কত হলে দিবেন আপনি? মোটামুটি মনে করেন 1200 হলে দিয়ে দেব। 12-1300 হলে দিয়ে দিবেন। হাট কতক্ষণ থাকে? হাট এই তো শেষের দিকে, এখন মোটামুটি 12টা পর্যন্ত। আর ধরুন কত? আর ধরুন কত? 30 টাকা কেজি। পটল? পটল পটলও 30 টাকা। দেখবেন। 30 টাকা কেজি পটল। করলাও কিন্তু 30 টাকা কেজি। হ্যাঁ। এগুলো কার? দাড়িপাল্লা কার এগুলো? আপনার সবজি নিয়ে আসছিলেন? আম গাছের? বিক্রি করা শেষ? এখন আম বিক্রি করে বাড়ির জন্য বাজার সদাই করে নিয়ে যাচ্ছেন, কাঁচা বাজার। মাছ কিনেন নাই? করতে পারছেন আপনি? এই যে পাশের গ্রাম কোনপুরিয়া। পাশের গ্রাম থেকে।
ঝিঙা কত করে ঝিঙা? 30 টাকা। 30 টাকা। পটল? পটল 30। করলা? আদা? আদা এলা 100 টাকা। আদা 100 টাকা কেজি। আর ঢেঁড়স? ঢেঁড়স 30 টাকা। ঢেঁড়স 30 টাকা। ঢেঁড়সও 30 টাকা, মানে 30 টাকার বাজারে কিন্তু বেশি। এই বাজারে সবজির দাম কিন্তু প্রায় সবই 30 টাকা কেজি। মাছ কত করে কেজি নিল? পাঙ্গাস কত করে কেজি? কি কেজি মাছ? ও মাছ নিল 220 টাকা। 220 টাকা কেজি। কেজি কত নিছে? ওই তো কেজি এটা না বাজার ওইটা এটা কার? এটা পাঙ্গাস কার? এটা কার তা হলো এখন পাঙ্গাস আপনার? পাঙ্গাস কত করে নিল কেজি? হ্যাঁ কেজি কত করে নিছে? ওই যে মরা যে 150 টাকা। 150 টাকা কেজি। এইগুলো আপনার? এটা কি মাছ কাকা? এটা হলো বাটা নাকি? বাটা মাছ? হ্যাঁ বাটা মাছ আপনার? হ্যাঁ কত করে নিছে কেজি? 220 220 টাকা। এখানে কত আছে? 1 কেজি? 1 কেজি 100 গ্রাম কম। এই যে পটল, তোর তাজা পটল। তাজা পটল 30 টাকা। কত? 30 টাকা। 30 টাকা কেজি। আর ওই কি বলে এটাকে? লেবু? লেবু বেশি কাগজি লেবু না? 15 টাকা হালি। হ্যাঁ 15 টাকা হালি। কাগজি লেবু 15 টাকা হালি। হ্যাঁ হ্যাঁ কাকা যার গুণ নাই তার কি বলি? বেগুন। বেগুন। বেগুন কত করে কেজি? বেগুন আসলে 40 টাকা কেজি, এখন কম। কার? এগুলো কার? বেগুন আমাদের আপনার? হ্যাঁ কত করে কেজি? 40 টাকা বেশি, এখন কম। কিন্তু পোকা বেগুন। মানে বাছাই করা বাছাই করা, এগুলো বাছাই করা। আছে। আগে আটা ছিল সাদা বেগুন, সাদা বেশি 50 40। এইটারই মানে শুরুতে কতগুলো ছিল এই কালারটা? এটা আগে 60 টাকা ছিল। মানে আপনি কতগুলো আনছিলেন? আমি আনছিলাম মোটামুটি 30 কেজি। 30 কেজি। এইগুলো আছে? সে ভালো না। 30 কেজি কত করে বিক্রি করছেন ওগুলা? 40 টাকা বেশি, 40 50। 40 50। আর এইগুলো শেষ 30 মুহূর্তে টাকা কম। কেজি। এই দেখেন ঢেঁড়স কেনার দাম পড়ে গেছে কিন্তু। হ্যাঁ এই ঢেঁড়স কি আপনার গাছের কাকা? গাছের। কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। আরে কি জন্য কালকে বাজার করলাম বুঝলাম না, আজকে বাজার করলে তো ভালো হয়েছে। কালকে 40 টাকা, আজকে 20 টাকা। ঢেঁড়স, টাটকা ঢেঁড়স দেখেন। মাখলাম তো না। গাছ থেকে কেটে আনা আমার এটা পলিথিন দাও। একদম টাটকা 20 টাকা কেজি ঢেঁড়স। পলিথিন দিয়ে বড় এটা ওই পেঁয়াজ কত করে? 50 টাকা কেজি। পেঁয়াজ 50। আলু? আলু 20 টাকা। 20 টাকা কেজি। মরিচ কিগুলো আপনার নিজের কাছে নাকি কেনা? কিনা মরিচ। নাম কি মরিচের? এটা একটা বিন্দু মরিচ। এটা বিন্দু মরিচ। বিন্দু মরিচ তো সাইজ ছোট হয়। এটাও কত করে বিক্রি করেন পোয়া? পোয়া হলো কেজি হলো 20 টাকা 18 টাকা কেজি? 20 টাকা 18 টাকা কেজি। 20 টাকা কেজি কাঁচা মরিচ এই পাঠুইমুড়ি হাটে দেখেন। কাঁচা মরিচ 20 টাকায়। কারকল? কারকল 60 টাকা কেজি। 60 টাকা কেজি? কেজি হিসাবে বিক্রি করেন। আর এটা কি চিচিঙ্গা বলেন না নাকি? হ্যাঁ এইটা কত করে কেজি? 30 টাকা কেজি। 30? মানে আমি আপনাদের বাজারে এসে একটা জিনিস দেখলাম যে প্রায় কাঁচামালই কিন্তু 30 টাকা কেজি। এগুলো তো সবাই চিনেন আপনারা, এগুলো কি বলেন? এগুলো কি বললাম? কি নাম কি বলো? হ্যাঁ জামরুল। জামরুল। আমরা পানি ফুল বলি। আমাদের গাছের কত করে কেজি? কেজি বা পলিথিন? হুম? পলিথিন। আসতে ধাক্কা দেখেন আমার পলি। এর আগেও বিক্রি করছো নাকি? আজকে
আজকে মানে গাছের গাছের এই ফল কি আর এর আগে বিক্রি করা হয় নাই? আজকে প্রথম বিক্রি করতে আসছো? এই যে পুতলা বানাইতেছে দেখেন, এই পুতলা হিসেবে বিক্রি করবে, ওজন দিয়ে না কিন্তু। পুতলা কত করে বিক্রি করবা? 10-15 10-15 কি বলে, আমি ঘুরে আসলাম এই জায়গায় সব কিছুর দাম এত কম কেন? একটা পুতলা দেখেন, হাফ কেজি তো হবেই নিঃসন্দেহে, মাত্র 10 টাকা। 10 টাকায় এক পুতলা, চিন্তা করেন। এই রোদু থেকে তুমি রোদু ছায়া দেবো। তোমার নাম কি? সুজি পড়ালেখা করো? কিছু করো? ক্লাস 8 ক্লাস 8-এ? পাঙ্গাস মাছ দেখেন, পাঙ্গাস কত করে কেজি? 170 আর 160 170-160, মানে যেটা বড় সাইজ 70 টাকা, আর সাইজের একটু ছোট 60 টাকা। ওইটা 160 টাকা কেজি। এটা কি মাছ ভাই? বাটা মাছ। এটা কি চাষ করে তো না? আর চিংড়ি নদীর চিংড়ি। চিংড়ির ভাগা কত করে? 100 টাকা 100 টাকা ভাগা। আর এই যে বাটা মাছ 200 টাকা কেজি নিতে পারবে। 200 টাকা কেজি। দাঁড়া কার? দাঁড়া এগুলা দাঁড়া কার? এগুলো কি দেশি দাঁড়া? মানে কোনো সার প্রয়োগ করেন নাই, কোনো সার ব্যবহার করেন নাই? না, হ্যাঁ, সার দিন এই সার ছাড়া দাঁড়া দেখেন, দেখলে বোঝা যায় একটু জংলা, তার মানে বোঝা যায়। আর সার দেওয়া দাঁড়া থাকলে কিন্তু একদম চকচকা থাকতো, দেখতে সুন্দর থাকতো। এগুলো আটি কত করে বিক্রি করেন? এগুলা 10 টাকা। 10 টাকা আটি? এই এক আটি 10 টাকা? এই হাটগুলো আমাদের বাড়ির কাছে হয় না কেন? কিন্তু বেশি কেনাকাটা করতে পারতাম। এক আটি দাঁড়া ওজন কত হবে? এক আটি আনুমানিক 200 গ্রাম হইব, 200-300 গ্রাম, বেশি হইব? 300 গ্রাম হইব, 300 গ্রামের বেশি হইব। আধা কেজি কত টাকা হবে? আধা কেজি আধা কেজি। আধা কেজি ওজন দাঁড়া। হ্যাঁ, চিন্তা করেন, মাত্র 10 টাকা আটি। 10 টাকা আটি। এক আটি আধা কেজির মতো হবে। আধা কেজি দিয়ে 100 কম মনে 10 টাকা। এত সস্তা।